নতুন সরকার শপথ নিয়েছে, সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন, আর দেশের রাজনৈতিক বাতাবরণে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এখন সামনে এসেছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি কবে পরিবর্তিত হবেন? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদে থাকা পরিস্থিতি, তার আগ্রহ প্রকাশ করা পদত্যাগ এবং নতুন সংসদ গঠনের পর সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে দেশের এই পদটি এখন ইতিহাসের নজর কাড়া এক মুহূর্তে দাঁড়িয়েছে। সাধারণ নাগরিক থেকে রাজনীতিবিদ সকলের নজর এখন রাষ্ট্রপতির ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। দেশের শীর্ষস্থানে নতুন নেতৃত্বের আগমন কি রাজনৈতিক স্থিতিশীলতা বাড়াবে নাকি নতুন উত্তেজনার সূত্রপাত ঘটাবে, সবকিছু এখন অপেক্ষার মুখে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকলেও গত ডিসেম্বর তিনি জানিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে ইচ্ছুক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন নির্বাচনের দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সরাসরি ভোটে নয়, বরং সংসদ সদস্যদের ভোটে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সমন্বয় করেন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। একক প্রার্থী থাকলে ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না, তবে সংসদ অধিবেশন চলাকালীন সময় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অধিবেশন না থাকলে স্পিকার ও কমিশনের সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করে ভোট আহ্বান করা হয়। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তবে রাজনৈতিক সংকট বা নির্বাচনের সময় পদটির গুরুত্ব অনেক বেড়ে যায়। জুলাই সনদ প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে, যেমন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা নিয়োগে স্বাধীন সিদ্ধান্ত নেয়া। বিশ্লেষকরা মনে করছেন নতুন সংসদ ও সরকারের শপথ নেয়ার পরই রাষ্ট্রপতির পদে পরিবর্তন নিয়ে কার্যক্রম শুরু হতে পারে। মিস্টার শাহাবুদ্দিন ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন পদত্যাগের, তাই সম্ভাব্য জটিলতা খুব কম। সংসদ ও সরকারের নতুন রূপ রুখে দাঁড়ালে রাষ্ট্রপতি নির্বাচন হবে ইতিহাসের নজর কাড়া এক মুহূর্ত। সব নজর এখন নতুন সংসদে, যেখানে হবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব ধারণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।